হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আরো একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আমি। এটি হচ্ছে গণতন্ত্র বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় একটা গণগ্রন্থকার অধিদপ্তরের একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে এসএসসি, এইচএসসি এবং স্নাতক ডিগ্রি পাশে এমনকি অষ্টম শ্রেণী পাশেও আপনি সরকার চাকরি করার সুযোগ পাচ্ছেন। তাই আমি মনে করবো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন কোন কোন পদে কতজন লোক নিয়োগ দেবে। এখানে সম্পূর্ণ এখানে আছে। তো আপনারা যদি ভিডিওটা ক্লিক করছেন মানে আপনার মনে সরকার চাকরির স্বপ্ন আছে, রিকোয়েস্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনার কীভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা এগুলো আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দেব। তো এখানে দেখেন প্রথমে গণতন্ত্র বাংলাদেশ সরকারে প্রথমে যে 1 নাম্বার পদে নিয়োগ দেবে, এটি একবারে সম্পূর্ণ সরকার চাকরি একটা নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে তারা 1 নাম্বারে যেটা বলছে দেখেন, কম্পিউটার অপারেটর লোক নেবে 9 জন। এই পদে আবেদন করতে হলে আমি কিন্তু সংক্ষেপে বলবো। যদি আপনাদের পুরো চাকরিটা পেতে চান তাহলে অবশ্যই আমাকে ইমোতে বা হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে আমি আপনাদেরকে দিয়ে দেব। এখানে দেখেন প্রথমে 1 নম্বর কম্পিউটার অপারেটর লোক নিবে আপনার 9 জন। এখানে আবেদন করতে হলে তারা আপনাকে কম্পিউটারের বেসিক ধারণাগুলো জানা থাকতে হবে, কম্পিউটার জানা থাকতে হবে, সাথে আপনাকে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে টেকনিক্যাল সহকারী ক্যাটালগার। এখানে আপনার একজন লোক নিয়োগ দেবে। যারা টেকনিক্যাল কাজের অভিজ্ঞতা আছে এবং স্নাতক ডিগ্রি পাশের সার্টিফিকেট আছে, আমি মনে করি তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন যাদের এ সকল অভিজ্ঞতা আছে। দেখেন 3 নাম্বার আছে ষাট লিপিকা কাম কম্পিউটার অপারেটর লোক নিবে একজন। এই পদে আবেদন করতে হলে আপনাকে স্নাতক ডিগ্রি পাস করতে হবে, সাথে আপনাকে কম্পিউটারে ভালো মানের অভিজ্ঞতা থাকতে ভালো মানের কম্পিউটারে প্রতি মিনিটে বাংলা 50, ইংরেজি 80 শব্দ তোলার অভিজ্ঞতা থাকতে হবে। সর্বনিম্ন আপনার বাংলা 25, ইংরেজি 30 তোলার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে আপনি আবেদন করতে হয়। এরপরে 4 নাম্বার আছে আপনার পাঠকক্ষ সহকারী, 2 জন লোক নিয়োগ দেবে। এখানে আপনাকে স্নাতক ডিগ্রি পাস করতে হবে, সাথে আপনাকে স্নাতক ডিগ্রিতে বিজ্ঞান বিভাগ থেকে আপনি পাস করতে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। 5 নাম্বার আছে আপনার রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট, 3 জন লোক নিয়োগ দেবে। রেফারেন্স যে কাজের আপনার সরকারি বা বেসরকারি একটা যদি একটা সার্টিফিকেট থাকে এই কাজের, তাহলে আপনি আবেদন করতে পারবেন, সাথে আপনাকে স্নাতক ডিগ্রি পাশের আপনার সার্টিফিকেট লাগবে। এরপরে দেখেন আপনার 6 নাম্বার হচ্ছে হিসাব রক্ষক, লোক নিবে 6 জন। এই পদে আছে আপনাকে স্নাতক ডিগ্রি পাস করতে হবে, কিন্তু বাণিজ্য বিভাগ থেকে আপনাকে স্নাতক ডিগ্রি পাস করতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে দেখেন 7 নাম্বার হচ্ছে আপনার লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, লোক নিবে 3 জন। এই পদে আবেদন করতে হলে আপনাকে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের কাজে আবেদন করতে হলে আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি পাস করতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে দেখেন লাইব্রেরি সহকারী, 3 জন লোক নিয়োগ দেবে। আপনি আবেদন করতে হলে এখানে স্নাতক ডিগ্রি পাস করতে হবে, তাও বিজ্ঞান বিভাগ থেকে আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপরে এইদিকে দেখেন, এদিকে যেগুলো আছে এগুলো আরও ভালো মানের পদ। এখানে হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, 23 জন লোক নিয়োগ দেবে। ডাটা এন্ট্রি অপারেটরে স্নাতক ডিগ্রি পাস করতে হবে, কম্পিউটার বেসিক ধারণা সম্পর্কে আপনাকে জানা থাকতে হবে। এরপর হচ্ছে আপনার অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, লোক নিবে আপনার একজন। স্নাতক ডিগ্রি পাস করতে হবে, সেটা বাণিজ্য বিভাগ থেকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। ক্যাশিয়ার লোক নিবে 11 নাম্বার, ক্যাশিয়ার লোক নিবে একজন। বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি পাস করতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপরে 12 নাম্বার হচ্ছে আপনার অফিসার কাম কম্পিউটার ক্ষুদ্র খরিক। এখানে 4 জন লোক নিয়োগ দেবে। আপনার স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন, সাথে প্রতি মিনিটে বাংলা 20, ইংরেজি 20 শব্দ তোলার অভিজ্ঞতা লাগবে। এরপর হচ্ছে আপনার ড্রাইভার, লোক নিবে একজন। 23 নাম্বার, এখানে আবেদন করতে হলে আপনাকে এসসি পাস লাগবে, সাথে আপনাকে বিআরটি স্বীকৃত একটি লাইসেন্স লাগবে। বিআরটি স্বীকৃত একটি যে লাইসেন্স আছে সেটা লাইসেন্স লাগবে। এরপর হচ্ছে আপনার 14 নাম্বারে ডেস্ক পাস রাইটার, একজন লোক নিয়োগ দেবে। যারা ডেস্ক পাস রাইটারের অভিজ্ঞতা থাকে, সাথে একটা এসসি পাস সার্টিফিকেট আছে, তাদেরকে তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। মূল কথা এখানে মোটরসাইকেল চালনা যাদের অভিজ্ঞতা আছে তারা এই পদে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে অফিস সহকারী, কোনো অভিজ্ঞতা লাগবে না, 6 জন লোক নিয়োগ দেবে। অফিস সহকারীতে শুধুমাত্র আপনার একটা এসসি পাস সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন। এ হলো অফিস সহায়ক। এরপর হচ্ছে আপনি অফিস সহকারী কাম নিরাপত্তা প্রহরী, মানে অফিসের নিরাপত্তা প্রহরীতে 8 জন লোক নিয়োগ দেবে। এখানে আপনাকে তাও এসসি পাস করলে আপনি আবেদন করতে হবে। সরি, আমি ভাবছিলাম এখানে অষ্টম শ্রেণী পাশে যোগ্যতা আছে, কিন্তু বেশিরভাগ নিরাপত্তা প্রহরীতে অষ্টম শ্রেণী পাস দেয়, কিন্তু এখানে এসসি পাস দিছে, কেননা এটা অফিসিয়ালভাবে শুধুমাত্র অফিসের জন্য নিরাপত্তা প্রহরী বলে নিয়োগ দেবে। এই জন্য এসসি পাস চাইছে এখানে। আর কোনো অভিজ্ঞতা লাগবে না, শুধু এসসি পাস যদি সার্টিফিকেট থেকে থাকে আবেদনটা করে ফেলেন। এখানে অফিস সহায়কও আপনার এসসি পাস শুধু সার্টিফিকেট চাইছে, এরপর আপনি আবেদন করতে পারবেন। এবার আসেন আবেদনটা কীভাবে করবেন। আবেদন সব করার আগে আপনার বয়স 18 থেকে 32 বছর আছে কিনা দেখবেন। 18 থেকে যদি 32 বছর থেকে থাকে, অবশ্যই আপনি আবেদনটা করবেন, মিস করবেন না। এবার আপনারা আবেদনটা কীভাবে করবেন। এখানে আবেদন করার আগে আপনার যে তারিখে ভিডিওটা দেখছেন কিনা ওই তারিখের আগে আবেদনের সময়সীমা আছে কিনা একটু দেখেন। 4/8/2024, মানে আগস্ট মাসের আপনার 4 তারিখ আবেদন শুরু, এবং আপনার সেপ্টেম্বর মাসের
আপনার 2 তারিখে আবেদন শেষ। এর ভিতরে যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি সৌভাগ্যবান এবং আপনি আবেদন করবেন। আবেদন কীভাবে করবেন দেখেন, স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো দোনোটা দেওয়া আছে। আপনারা যে কোনো এক জায়গায় আমাদেরকে যদি নক দেন, আমাদের মাধ্যমে যদি আবেদন করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন। আপনি ঘরে বসে সুন্দর করে আবেদনটা করতে পারবেন। আর তাছাড়া আমাদের ছাড়া যদি আপনারা আবেদন করতে চান, নো প্রবলেম। এখানে একটা আপনার দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, http dpl.teletalk.com.bd, এটি সরকারি চাকরির ওয়েবসাইট লিঙ্ক। এখানে চাইলে আপনি এখানে মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন। তো হলো আজকের পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটা। যদি কোনো কিছু আপনারা বুঝতে পারেন, তাও বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের সব ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে হেল্প করা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।